অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ের টাকা অনেকের অ্যাকাউন্টে না ঢোকার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার বোলপুর পৌরসভা চত্বরে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। তাদের অভিযোগ, প্রথম পর্যায়ের টাকা পেলেও দ্বিতীয় পর্যায়ের ৩,০০০ টাকা এখনো অনেকের অ্যাকাউন্টে জমা হয়নি। আবার কেউ কেউ দাবি করেন প্রথম মাস থেকেই তারা কোনো টাকা পাননি। বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ, তাদের তেমন সম্পত্তি বা আর্থিক সামর্থ্য না থাকা সত্ত্বেও তারা যোজনার টাকা পাচ্ছেন না, অথচ তাদের দাবি একাধিক সম্পত্তি থাকা সত্ত্বেও অন্য কেউ কেউ টাকা পাচ্ছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, নির্বাচনের আগে সরকার জানিয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের অন্নপূর্ণা যোজনার জন্য আলাদা করে কিছু করতে হবে না, কিন্তু পরে তাদের ফর্ম পূরণ করতে হয়েছে। ফর্ম জমা দেওয়ার পরও অনেকের অ্যাকাউন্টে টাকা না আসায় ক্ষোভ আরও বাড়ে। পরিস্থিতি ঘিরে পৌরসভা চত্বরে উত্তেজনা তৈরি হয়। বিক্ষোভকারীদের দাবি, সরকার যদি প্রতিশ্রুতি অনুযায়ী টাকা দিতে না পারে তাহলে তা স্পষ্টভাবে জানানো হোক। তাদের কেউ কেউ ৩,০০০ টাকার পরিবর্তে অন্তত ১৫০০ টাকা দেওয়ার দাবিও জানান। ঘটনাকে কেন্দ্র করে এদিন বোলপুর পৌরসভায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিছু বলছে না, কিন্তু আমি বলি স্ট্যাটাস প্রথম দেখিয়েছিল অ্যাপ্রুভ হয়েছে, এখন দেখাচ্ছে 3 রুম আরবান এরিয়া, ঠিক আছে। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে জানিয়েছিলেন যে আর আমাদের পৌর নিগম যেগুলো সেইগুলোতে আপনার 3টে রুম সেটা বাদ যাবে, কিন্তু পৌরসভা যেগুলো বা পঞ্চায়েত সেখানে কিন্তু 3টে রুমের কোনো বাদ যাবে না। তাহলে আমাদের পৌরসভা বোলপুর কি পৌর নিগম, সেইটা আমরা জানতে চাই। তাহলে আমাদেরগুলো কেন এটা লেখা হলো যে 3টে না? একবারও পাইনি, একবারও পাইনি। আমার নাম সুচিত্রা সাম। অফলাইনে করেছিলাম, আমাকে অ্যাপ্রুভ পরশু পর্যন্ত দেখিয়েছে, আজকে কিছু পাচ্ছি না এবং রিজেক্ট। মোবাইলেও আমি কাল চেক করেছি, বলছে আপনার জমা পড়েনি, মোবাইলে বলছে। তো এটা কি করে হয়? আশ্চর্য ব্যাপার হয়ে যাচ্ছে। সবাই পাচ্ছে, কিছু কিছু লোক পাচ্ছে, এবার যারা গরিব, যারা কাজের মেয়ে, আমার দিদির ঘরে কাজ করে সে পায়নি, যার বোধহয় ২,০০০ টাকাও মাসে ইনকাম নয়, সে পাচ্ছে না। এটা এইগুলো কী করে হয়? এগুলো আপনারা তদন্ত করে দেখুন, রিভিশন করুন, দেখুন। আপনারা প্রথমে কি বলেছিলেন যে আপনার লক্ষ্মী ভাণ্ডারটা ডাইভার্ট হয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে চলে যাবে, এটা সবাই শুনেছে এবং দেখেছে। টিভিতে বলেছে, এটা মোবাইলে বলছে, টিভিতে বলেছে, কিন্তু সেই কথাগুলো তো ঠিক লাগছে না। হ্যাঁ, তারপরে বললো যতদিন না পর্যন্ত আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না ততদিন পর্যন্ত আপনারা লক্ষ্মী ভাণ্ডার পাবেন, কিন্তু ওটাও তো মে মাস থেকে স্টপ করে দিল। তাও যদি মেয়েরা পেত, আমার মনে হয় সবাই সন্তুষ্ট হতো। লক্ষ্মী ভাণ্ডার সেই মাস থেকে স্টপ করে দিল, কিন্তু আমাদের মাননীয় চিফ মিনিস্টার কি বলেছিলেন? বলেছিল ফিল করা হয়েছে, আমাদের অ্যাপ্রুভও দেখিয়েছে, এখন দেখছে ফার্দার ভেরিফিকেশন। এটা কি জন্য দেখাচ্ছে? 3টে রুমের জন্য। আমাদের বোলপুরে কার 3টে রুম নাই? তারা সবাই পেয়েছে, আমরা কেন পাইনি? আমরা কেন অবঞ্চিত? না, একবারও পাইনি। আমরা ফার্দার ঘুরেই বেড়াচ্ছি, ব্যাংকে যাচ্ছি, একবার ফর্ম ফিল আপ করছি, অনলাইনে যাচ্ছি। হ্যাঁ, ঠিক করছি। ফার্দার ভেরিফিকেশন। আর 3টে রুম আছে, তার জন্য আপনার আরবান এরিয়া 3টে রুমের জন্য। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী আমরা যেন আমাদের সবাই যখন পাচ্ছে আমরাও যেন পাই। আমরা কেন পাবো না? আমরা যোগ্য পাবো। পাই তাহলে সবারই বন্ধ করবে, আর যদি না পাই তাহলে সবাই কাউকে দিতে হবে না। এখন কার কাছে এসেছেন? পৌরসভায় এসে তো কোনো উত্তর নেই। 3টে রুম আছে, সেটা আমি আমার কেমনভাবে করেছি না করেছি সমস্ত ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। দরকার হলে ওনাদের কাছে ব্যাংক ডিটেলস দেওয়া আছে, ওনারা একটু চেক করুক যে আমার কতটা কি ট্রানজ্যাকশন হয় না হয়, তাহলে ওনারা বুঝতে পারবেন যে আমি ঠিক কতটা পরিমাণে বড়লোক হয়ে গেছি। আমার ইনকাম অনুযায়ী আমি পাবো না, কিন্তু আমার পাড়ায় বলছি, আমার পুরো এলাকায় বলছি, সেখানে আমার মতো কয়েকশো লোক পেয়েছে, আবার পাইনি, আমার ওই একই থাকা সত্ত্বেও। তাহলে আমরা কেন পাবো না সেটা বলুন, সেই উত্তরটা আমাদেরকে দিন। আর পৌরসভা থেকে উত্তর পেয়ে গেলে আমরা চুপচাপ বাড়ি চলে যেতাম, পৌরসভাও কোনো উত্তর দেবে না, আমরা ওপর থেকেও কোনো উত্তর পাবো না, এটা তো হতে পারে না। না, এবার বলুন কি বলবেন? আমরা চাইছি যদি পাই আমরা সবাই সমানভাবে পাই, আর যদি না পাই সবার বন্ধ হয়ে যাবে। আমাদেরকে দিতেই হবে, এই দাবি আমাদের নেই, ঠিক আছে, কিন্তু যদি পাই সেটা সবাই সমানভাবে পাই। আমার নাম পাপিয়া বৈরাগ্য।